সারাদিন বাড়িতে বসে থাকতে আর ভালো লাগছে না। তাই বিকালবেলা বেরিয়ে পড়লাম কিছু নতুন জায়গা দেখতে। না, খুব বেশি দূরে নয়, বাড়ির একদম কাছে শেওড়াফুলিতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। শেওড়াফুলি স্টেশন থেকে মাত্র ৫ মিনিটের হাঁটা পথ। জায়গাটির নাম হলো শেওড়াফুলি রাজবাড়ি, সুরেন্দ্রনাথ স্কুলের পাশে। দেখে নেওয়া যাক, চলুন জায়গাটা কেমন, রাজবাড়ির ইতিহাস সম্পর্কেও জেনে নেওয়া যাক। বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে তোমাদের একটা নতুন জায়গার সন্ধান দিতে এসেছি। সেটা হচ্ছে শেওড়াফুলি রাজবাড়ি। শেওড়াফুলি স্টেশন থেকে মাত্র ৫ মিনিটের হাঁটা পথ শেওড়াফুলি রাজবাড়ি, আমরা সেখানেই আছি। সো জায়গাটা তোমাদেরকে তুলে ধরছি। ভালো লাগলে পাশে থেকো, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখতে থাকো কতটা ইতিহাস আমরা তুলে ধরতে পারি এই ভিডিওর মাধ্যমে, সেটা দেখতে থাকো। তাহলে চলো, লেটস গো। শেওড়াফুলি রাজ দেবোত্তর এস্টেট বা শেওড়াফুলি রাজবাড়ি ছিল শেওড়াফুলি রাজের জমিদারির অংশ। পূর্ববর্তী পাটলি রাজবংশের একটি শাখা, যা বাংলার পীরের মধ্যে একটি অত্যন্ত উচ্চ স্থান দখল করে আছে। 1845 সালের কলকাতা রিভিউতে বলা হয়েছে, শেওড়াফুলি পরিবারটি বাংলার সবচেয়ে প্রাচীন এবং সম্মানিত পরিবারগুলির মধ্যে একটি। শেওড়াফুলি প্রাসাদের সামনের অংশে শেওড়াফুলি রাজবাড়ি ক্রেস্ট। শেওড়াফুলি রাজের প্রতিষ্ঠাতা রাজা মনোহর রায় হুগলির রাজা হিসাবে পরিচিত ছিলেন। তার শাসনকাল ছিল 1718 থেকে 1742 খ্রিস্টাব্দ অবধি। রাজা রাঘব মনোহর রায়ের দাদা ছিলেন 51 পরগনার বিরাট শাসক, যার মধ্যে ছিল 700 বর্গমাইল আয়তনের অতিরিক্ত 21 পরগনা, যথা আরসা, হালদহ, মামদানিপুর, পাঞ্জনর, বোড়ো, শাহাপুর, জেহানাবাদ, শাইস্তাগানগর, শাহানগর, রায়পুর, কোয়াতলি, পাওনান, খোসালপুর, কোতোয়ালি, মইঘাট, বক্সবন্দর, হাবিরি শহর, পাইকান, মুজফ্ফরপুর, হাতিকান্দা, সেলিমপুর, আমিরাবাদ এবং জঙ্গলিপুর। এই পরগনার সম্মিলিত আয়তন ছিল প্রায় 1564 বর্গমাইল এবং সমস্ত পরগনার সাতগাঁওয়ের সরকারের অধীনে ছিল। বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর স্যার উইলিয়াম হেজেস অক্টোবর 1632 6 আগস্ট 1701 তার ডায়েরিতে পাটলি রাজা উদয়ের রায়ের শাসিত বিশাল ভূমির বর্ণনা দিয়েছেন। শেওড়াফুলি রাজ পরিবারের পৈতৃক বাসস্থান মূলত বর্ধমান জেলার অন্তর্গত পাটলি নারায়ণপুরে অবস্থিত ছিল। মূল প্রাসাদটি 80 বিঘা জমির একটি সম্পত্তি নিয়ে গঠিত ছিল। পাটলি প্রাসাদটি কয়েক প্রজন্ম ধরে টিকেছিল এবং পরে এটি নদীর ধ্বংসযজ্ঞের শিকার হয়। ভাগীরথী ধীরে ধীরে স্থানটি দখল করে নেয় এবং স্থানটিকে একটি গভীর ঘূর্ণিঝড় জলাশয়ে পরিণত করে, যা পাটলিদহ নামে পরিচিত। শেওড়াফুলি ক্ষত্রিয় রাজবংশ মুঘল সম্রাটদের কাছ থেকে প্রচুর সম্মান পেয়েছিল। আকবরের রাজত্বকালে বর্ধমান মহারাজা 10 আনির অধিকারী ছিলেন এবং শেওড়াফুলি রাজা 6 আনির অধিকারী ছিলেন। উল্লেখযোগ্যভাবে 1752 সালে যখন শ্রীরামপুর ডেনিশ উপনিবেশের সঙ্গে হিসেবে ডেনিশের শাসনের অধীনে ছিল, তখন ডেনিশরা শেওড়াফুলি রাজাদের কর দিত, তাদের শহরের বৈধ মালিক হিসাবে স্বীকৃতি দিত। 1845 সালে 60 বিঘা জমি নিয়ে গঠিত শ্রীরামপুর শহর আগনা পেয়ারাপুর জেলাসহ অবশেষে ডেনমার্কের রাজার কাছ থেকে ব্রিটিশদের কাছে হস্তান্তর করা হয় এবং চুক্তির মাধ্যমে শেওড়াফুলি রাজবাড়ি বার্ষিক 1601 শিক্ষা লাভ করে। শ্রীরামপুর এবং শেওড়াফুলির
পবিত্র গঙ্গা নদীর তীরে অবস্থিত শহরটি সমৃদ্ধ হয়েছিল এবং গঙ্গা, দামোদর এবং সরস্বতী তিনটির নদীর মিলনের কারণে তার সমৃদ্ধ ব্যবসা বাণিজ্যের জন্য খ্যাতি অর্জন করেছিল। আজকের মতন তাহলে এতটুকুই থাক। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। টাটা।